পলিটিক্যাল সায়েন্স যাদের সেকেন্ড সাবজেক্ট, যারা পাস স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স যাদের সেকেন্ড সাবজেক্ট, তোমাদের তো দুটো পেপার পড়তে হবে। আমি তোমাদেরকে আজকে এমডিসি 7-এর লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। এমডিসি 7-এ তোমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তো তোমাদের এমডিসি 7-এ তোমাদের প্রশ্ন লিখতে হয় 15 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে প্রশ্ন থাকে, 2টো উত্তর লিখতে হয়, এবং 5 নম্বরের প্রশ্ন 3টে উত্তর লিখতে হয়। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, ওয়েস্টার্ন পলিটিক্স, পলিটিক্যাল থট, অর্থাৎ পশ্চিমী রাজনৈতিক চিন্তাধারা, টপিক 1 তোমাদের 1 নাম্বার পেপারটাই পড়তে হবে। তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্ন এগুলো পড়বে প্রথম ইউনিট থেকে রেডি করো। সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ আলোচনা করো, অর্থাৎ অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ সহ অ্যারিস্টটলের সংবিধান তত্ত্ব। নেক্সট পড়ো রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো। সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আচ্ছা, নেক্সট প্রাচীন গ্রিক রাষ্ট্রতত্ত্বের চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বটাও পড়বে, হ্যাঁ, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। আর একটা প্রশ্ন এখানে দেয়া নেই, রোমান রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান, অর্থাৎ পাশ্চাত্য রাজনৈতিক চিন্তায় ম্যাকিয়াভেলির অবদান আলোচনা করো। পাশ্চাত্য রাজনৈতিক চিন্তায় ম্যাকিয়াভেলির অবদান, বলেছি ম্যাকিয়াভেলির অবদান, রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান। আর একটা প্রশ্ন পড়ে রাখো, এই যে আইনি তত্ত্বে রোমান রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন ইউনিট 1 থেকে, অর্থাৎ মডিউল 1 থেকে তোমরা রেডি করো। এখান থেকে 3টে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবারে আসি মডিউল 2 থেকে তোমরা পড়ো। মডিউল 2 থেকে রেডি করো হবসকে বস্তুবাদী রাজনীতির প্রবক্তা বলা যায় কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সার্বভৌমিকতা তত্ত্বে বোদার চিন্তার বোডিনের চিন্তার তাৎপর্য ব্যাখ্যা করো। রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। নেক্সট লককে কি উদারবাদী তত্ত্বের জনক বলে গণ্য করা যায়? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি বিশ্লেষণ করো। প্রকৃতির অধিকার সম্পর্কে লকের ধারণা আর রাষ্ট্র সম্পর্কে রুশোর ধারণা। না, রাষ্ট্র সম্পর্কে রুশোর ধারণাটা পড়তে হবে না, গণতন্ত্র সম্পর্কে রুশোর ধারণা পড়বে। গণতন্ত্র সম্পর্কে রুশোর চিন্তা আলোচনা করো। ঠিক আছে, তাহলে রুশো থেকে কি প্রশ্ন দিলাম? গণতন্ত্র সম্পর্কে রুশো, এদিকে রুশোর স্বাধীনতার ধারণা, আর রুশোর সার্বভৌমিকতার ধারণা। রুশোর
চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণা। 3টে প্রশ্ন রুশো থেকে পড়ো। আচ্ছা, হবস থেকে পড়ো। হবসকে বস্তুবাদী রাজনীতির প্রবক্তা বলা যায় কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, লককে উদারবাদী তত্ত্বের জনক বলা হয় কি? উদারবাদী তত্ত্বের জনক বলে গণ্য করা যায় কি? তোমার সাপেক্ষে যুক্তি দাও। লকের অধিকার পড়তে হবে না, সহজাত অধিকার, সীমিত অধিকার পড়তে হবে না, শুধু লককে উদারবাদী তত্ত্বের জনক বলে গণ্য করা যায় কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এই প্রশ্নটা পড়বে। আচ্ছা, আর প্রকৃতি অধিকারে লক, এই প্রকৃতির অধিকার সম্পর্কে লক, গণতন্ত্র সম্পর্কে রুশো, আর হবসকে চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা বলে ব্যাখ্যা করা হয় কি? অর্থাৎ হবসের তত্ত্ব, হবসের তত্ত্বটি আলোচনা করো। আর ওদিকে যে বোর্ডিং তো মোস্ট ইম্পর্ট্যান্ট, যে বোর্ডিং তোমাদের আসবেই। অর্থাৎ যে বোধার চিন্তার তাৎপর্য, সার্বভৌমিকতা তত্ত্বে যে বোধার তত্ত্ব, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, 15 নম্বরের প্রশ্ন। কেমন? 5 নম্বরের জন্য রেডি করো, সাম্যবাদ প্রসঙ্গে প্লেটো, মধ্যযুগীয় ইউরোপের রাজনৈতিক চিন্তার 2টি বৈশিষ্ট্য। আচ্ছা, প্লেটোর ন্যায়তত্ত্ব 5 নম্বরে পড়বে, প্লেটোর ন্যায়তত্ত্ব। আর 5 নম্বরে পড়বে পাশ্চাত্য চিন্তায় রোমানদের অবদান, রোমান রাজনৈতিক চিন্তা। আচ্ছা, রাজনৈতিক আনুগত্য প্রসঙ্গে লক, প্রত্যক্ষ গণতন্ত্র প্রসঙ্গে রুশো, এই রোমান রাজনৈতিক চিন্তা নাগরিকত্বের ধারণা, রুশো স্বাধীনতার ধারণা, রোমান নাগরিকতার ধারণাটা তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। ম্যাকিয়াভেলি তোমাদের বড় প্রশ্ন আসবেই, প্রথম ইউনিট থেকে ম্যাকিয়াভেলি আর অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব পরীক্ষায় আসবেই বড় প্রশ্ন। ঠিক আছে, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব অথবা অ্যারিস্টটলের সংবিধান, এই দুটো প্রশ্নের মধ্যে এই দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে। শুধু অ্যারিস্টটলটা পড়ো, প্রথম ইউনিট থেকে অ্যারিস্টটলকে ভালো করে পড়ো। প্রথম ইউনিট থেকে অ্যারিস্টটল আর ম্যাকিয়াভেলি আর রোমানদের চিন্তাভাবনার অবদান। আর প্লেটো থেকে পড়বে প্লেটোর ন্যায়তত্ত্ব, না প্লেটোর ন্যায়তত্ত্ব তো 5 নম্বরে পড়ছো, বড় প্রশ্ন ওখান থেকে প্লেটো থেকে পড়বে সাম্যবাদ, প্লেটো সাম্যবাদ পড়বে, প্লেটো সাম্যবাদ। আর ইউনিট 2 থেকে যে বোডিন, অর্থাৎ যে যা বোধা আসছেই, যে বোডিন আসবেই। আর রুশো থেকেও যে প্রশ্নগুলো বলেছি পড়বে, রুশো, হবস, লক, যে প্রশ্নগুলো বললাম সে যে প্রশ্নগুলো পড়বে, এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো বললাম সেগুলো রেডি করো। যারা MDC 7 রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তাদের এই প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক দিও। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।